আরে মাধব ভাই আদাব, আপনি আসছেন? খুব খুশি হয়েছি। সানাদা, আপনি ওনাকে এখানে বসাইছেন কেন? আপনি উঠেন তো ভাই, আপনি উঠেন উঠেন, আপনি এখানে গিয়ে বসেন। না, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? বলেন তো। আমাদের এখানে যোগ্য লোক যোগ্য স্থানে বসা নাই। তা ঠিক আছে, কিন্তু প্লিজ এখানে বসেন, আমি খুব খুশি হব। না মাধব ভাই বসবো। বসুন। অরিজিনাল সেগুন কাঠ? জি, অর্ডার দিয়ে বানাইছি। এত রাত করে আপনাকে গোপনে মিটিং করবেন বললেন, সানাদা বললো, বিষয়টা কি বলেন তো? সামনে তো নির্বাচন। সানাদা কাগজ কাগজ। স্যার স্যার পুরো নামটা বলে। কাজী ডাবলু। বয়স কত লিখবো? বয়স তো 60-এর নিচে। আপনি 58 লিখতে পারেন, 57 লিখতে পারেন। 57 লিখে দিই? আরও ভালো হয়। বলেন। বলতেছিলাম, সামনে তো নির্বাচন, শহরে নতুন ডিসি আসছেন, উনি ওনার মতো করে কাজ করছেন, সমস্যা নাই, উনি ওনার মতো করে কাজ করুক, আর আমাকে সাপোর্ট করারও কোনো দরকার নেই, কিন্তু আমার কাজে যাতে কোনো বাধা না দেয় আর কি। বাধা না দেয়া? কাজে বাধা না দেয়া বলেন। মানে কাজে বাধা না দেওয়া মানে মানে আমার প্রতি যাতে ওনার একটু নেক নজরটা থাকে আর কি। ঠিকই স্যার। বাস। ডান ডান। এই মাধব ভাই, অনেক ধন্যবাদ মাধব ভাই, আমার খুব উপকার হবে এটাতে। সানাদা, আপনি সাদিরে বলেন সেলফিটা সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিতে, যাতে কাজীদের খুব ভরকায় যায়। ডিসির জামাইয়ের লগে আমার সেলফি দেখলে ওদের কনফিডেন্স নষ্ট হয়ে যাবে না? ওদের কনফিডেন্স সবগুলো ডাইল করে দেন, বুঝছেন সানাদা? ঠিক আছে। হ্যালো, জি কাজী সাহেব। আপনারা এত রাত্রে ফোন দেওয়ার জন্য দুঃখিত, অবশ্য না দিয়ে কোনো উপায় ছিল না। আপনি একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলে এখানে আসছেন, কিন্তু আজকে আপনি নিরপেক্ষতায় প্রশ্নের সম্মুখীন। কেন? আমার নিরপেক্ষতা কেন প্রশ্নের মুখোমুখি হবে?